বাজারে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো আর আমার ননদ ছিল, তো ননদ ফোন করে বললো যে চলো একটু বাজারে যাই। আর আমরা না মানে অনেক আগের থেকে ননদ আর আমি একটু টুকিটাকি মানে বাজার করতে ভালোবাসি, একটু ঘুরতে ভালোবাসি, এখন থেকে না অনেক দিন আগের থেকে। তো একটু বাজারে গেলাম, দুই একটা আমাদের যেটা সংসারের কাজকর্মের মশলাপাতি দুই একটা জিনিস নিলাম। আর গিয়েছিলাম মালদার সমবায়িকা, আমাদের এখানে একটা গিয়েছিলাম। তো ওইখানে না মানে ভিডিও করতে পারলাম না, ভিডিও করার অ্যালাও আছে কি না, ওটা একটা সরকারি সমবায়, তো সেই জন্য ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, এখন চলে আসলাম, এসেই স্নান টান সারলাম, স্নান সেরে পুজো করা হয়ে গেল। আর সকালবেলা তো রান্নাবান্না হয়ে তাড়াহুড়া করে গিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট করে। সকালবেলা যে যেরকম নিজের খাওয়া দাওয়া করে বড় মেয়েও চলে গেল, আমার কর্তামশাইও চলে গেল, আমার ছোটো মেয়েও চলে গেল। আর এখন আছি আমার এই গন্তব্যস্থলে, মানে আমার ঘরে। তো কিছুটা ভাত আছে, তো ভাতটা ভাবছি যে একটু ডিম দিয়ে একটু কড়া করে ভাজবো, ভেজে গরম গরম খাবো। আর এখন বাজে দুপুর 1:15। খেতে থাকি, খেতে খেতে টাইম পার হয়ে যাবে, কিছু জিনিস গুছাবো, ভিডিও দেখবো, ভিডিও এডিটিং করব। আবার বিকালবেলা তিনজনে আসবে, শুরু হবে ওদের এক একজনের টিফিনের বায়না। তো এই সব করতে করতে দিন পার হয়ে যাবে। এখন ওই ভাতটা একটু ভাজা করে নিই, খিদেও পেয়ে গেছে। আর তারপরে একদম এখন আমি এই ভাত ভাজা করবো। আর না এই শীতের সময় কি বলতে মাঝে মাঝে একটু না ওই আগের দিনের ভাত বেঁচে যায়, আমি রেখে দিই, ভাত তো ফেলি না, ফ্রিজে থাকে। তো এইভাবেই না ভাজা করে খেতে বড্ড ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণই ভালো লাগে। আবার বিশেষ করে শীতে তো একটু একটা ডিম ছিল, তো ডিম দিয়ে এখন এই ভাতগুলোকে ভাজা করে নিচ্ছি। আর গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। এ মা, আমি ধনে পাতা বের করতে ভুলে গেছি। ধনে পাতাটা বের করে নিলাম ফ্রিজ থেকে তাড়াতাড়ি। আর ধনে পাতা একটু শেষের দিকে কুচি কুচি করে কেটে দিলেও না এই ভাজা ভাতের টেস্টটা দারুণ লাগে খেতে, ভীষণই ভালো লাগে। ধনে পাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর কখন খাবো ভাবছি, তাড়াতাড়ি করে করে নিচ্ছি। কি গরম বাবারে। সো গাইস, 2টো বেজে গেছে, আমার লাঞ্চও হয়ে গেল। এখন লাঞ্চটা করে নিলাম, করে নিয়ে একটু বসে 10 মিনিট পর দুই একটা ফ্রুটস খাবো। এখন একটু বসে রেস্ট করে নিই। আর এইখানে দেখো কিছুটা বাজার করে নিয়ে এসেছি, তো কিছু না, জাস্ট মেয়েরা একটু খেতে ভালোবাসে। তো বিকেলবেলা এই বিস্কিট নিয়ে এসেছি, এখানে চা পাতা আছে, এখানে আছে গুড়, এখানে এগুলো জিনিস নিয়েছি। আর এখন এই নিমকি আর এইটা, এই দুই জিনিস আমাকে এখন লুকিয়ে রাখতে হবে। এই দুটো জিনিস এখন আমি লুকিয়ে রাখবো, আর এটা বাইরে থাকবে। বললাম না এগুলো জিনিস লুকিয়ে রাখবো, এটার একটা কারণ আছে। কারণ আমার দুই মেয়ে খেতেও ভালোবাসে, দুই মেয়ের থেকে ছোটো মেয়েটা ও বেশি আরও রান্নাঘরে শুধু বারবার করে যাবে, যতক্ষণ না খাওয়ার জিনিস শেষ হয় ততক্ষণ ওর শান্তি নেই। টুকটুক করে যাবে, খাবে, মানে সারাটা দিন। ওই জন্য আমাদের বাড়িতে দুটো মেয়ে বড় হয়ে গেছে, তবু আমাদের বাড়িতে
খাওয়ার জিনিস থাকে না। বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম আজকেই, কাল সকাল হতে হতেই শেষ। তো ওই দুটো জিনিস এখন লুকিয়ে রাখবো। কর্তামশাই আবার মাছ নিয়ে এসছে, দেখি কোথা থেকে কিনলা গো? হ্যাঁ, শঙ্কর মাছ নিয়ে এসছে, দেখি। এইটা এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এই শঙ্কর মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এখন রাত্রেবেলা রান্না করবো না, কাল সকালবেলায় রান্না করতে হবে। তো এখন ফ্রিজে রেখে দিব। অনেকদিন পর শঙ্কর মাছ, অনেক বছর আগে খেয়েছি, খুব মিস করছিলাম এই শঙ্কর মাছগুলো। ওয়াও, বেশ ঝাল ঝাল করে রান্না করবো। আর এইখানে দেখো ইভিনিংয়ে বড় মেয়ে কী করছে, মাঝে মাঝে একটু নাচু নাচু করছে। ওইও ছোট্ট, মানে 2-3 বছরের মেয়ের মতো হয়ে যায়। বাচ্চায় তো কি বলবো, ওরও সর্দি হয়েছে, নাক টানছে। সন্ধ্যাটা দিয়ে দে না। সন্ধ্যা দিবে না? খোলটা বন্ধ করো। অবতল নির্ধারণ করো আলো আলো শব্দটি ইংরেজি প্রতি শব্দ হচ্ছে ইন্টারেস্ট শব্দটি উৎপত্তিগত অর্থ প্যাটার্ন। এক এক সময় না তোর মুখটা দেখলে আমার হাসি লাগে। না বিকেলবেলা চিরুনি করে, না মুখটা ধয়, না ক্রিম লাগায়। আমার ঘুরতে চলো না, সবাই ঘুরতে যাচ্ছে। কোথায় যাবো ঘুরতে বল? ঘুরতেও নিয়ে যায় না, খুব ঘরেই বসে থাকে। ও, তোর বাবার কত ইনকাম আছে যে বছরে 2-3 বার ঘুরবো? গত বছরে তো ঘুরলাম তোর ইয়েতে, কি সিকিমে। টাকা পয়সা জোগাড় করতে হবে না? কৃষি কিমে সিকিম গেলাম না গত বছরে মার্চ মাসে, তো বছরে একবার করে ঘুরবো। দাঁড়া, তোর দিদি বুঝতে পারছে না। না না, জল ফেলবো বলে পর পর ঘুরতেও নিয়ে যায়। ওই মাছটা কি আজকে রান্না করবো না কালকে? হ্যাঁ, ও রাসমিল থেকে কিনেছো? বাহ, দারুণ। ঝাল করে রান্না করবো। শুটকি মাছ না, শঙ্কর মাছ। মা গো, এত পিঁপড়া কেন আছে বলো তো? থাকা ভালো পিঁপড়া। হ্যাঁ, হুম। গায়ের উপর উঠে যায়। আর তারপরে প্ল্যান পাল্টে দিলাম, আর শঙ্কর মাছ রান্না করলাম না। আর রাত্রেবেলা রান্না করতে না বিরক্ত লাগে। যেটা তরকারি ছিল, তো এখানে আটা মাখছি। তো কর্তামশাইকে বললাম যে সকালবেলায় রান্না করে দেবো ঝাল ঝাল করে।
আমার আটা মাখা হয়ে গেল, আর এদিকে দুই মেয়ে বিস্কুট খাওয়ার জন্য মারামারি লড়ালড়ি করছে। বিস্কুটের কোটো থাকে না, মানে বিস্কুটের কোটো না, বিস্কুট থাকে না, কোটো থাকে। ওই এত বড় হয়ে গেছে তাও বলে বিস্কুট বিস্কুট বিস্কুট। আজকে ওরা আবার টোস্ট বিস্কুট নিয়ে এসছে, খালি হয়ে গেছে। ওই যে তো খাওয়া, এখন আটা মাখলাম, তো আজকে রুটি করবো না, একঘেয়ে আমি রুটি খেতে বিরক্ত বোধ হয়। ওই একটু তেল দিয়ে একটু পরোটার মতো করে নিব, আর দুপুরের তরকারি আছে, ওটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করব। ওই যে একটা লুকাচ্ছে, শব্দটা শুনতে পাচ্ছ তোমরা সবাই? খট 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 করে আওয়াজ হচ্ছে। খাওয়া, দেখি একটু মুখখানটা দেখি। কেমন খাবার আওয়াজ, শব্দ। क्या हुआ? দাঁড়া আর একটা হয়ে গেল। সো গাইস, রাত 11:30 পার হয়ে গেছে, ওদিকে ডিনারটাও সেরে নিলাম। আর কি বলতো, আমাদের সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, কর্তামশাই, দুই মেয়ে ঘুমিয়ে গেছে। তা আমি একটু লাইটটা অন করে তোমাদেরকে গুড নাইট জানাতে চলে আসলাম। তো গাইস, আজ এই পর্যন্তই। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ গাইস, তোমরা সবাই কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো ফুল ওয়াচ করে দেখবে, আর আমার এই ভিডিওকে সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করবে। আচ্ছা, টাটা, বাই বাই।